আব্দুল হান্নান মাসুদ যে কাজ করেছে, অতীতে যারা নেতৃত্ব দিয়েছে তারা এর একানা কাজও যদি করতো তাহলে আজকে এত বছর হাতিয়ার মানুষগুলো মুক্ত থাকতো। সে যে এই সমস্ত কাজগুলো হাতে নিয়েছে, কাজগুলো করি এবং বাস্তবে কাজগুলো সে করি দেখাইতে পেরেছে, যার কারণে মানুষের আন্তরিকতা এবং জনপ্রিয়তা বেড়েছে এবং মানুষ তাকে চায়, এমপি হিসাবে দেখতে চায়। বর্তমানের পরিস্থিতিতে সে হাতিয়াতে ভোট করবে এবং জনগণের খেদমত করার জন্য সে নিজকে উৎসর্গ করে দেবে, সেই ব্যাপারে সে নিজের চেষ্টা চালিয়ে যাইতেছে। আর আমিও পিতা হিসেবে তার যে মনের একটা চিন্তা চেতনা মানুষের সেবা করবে, এটা তো আমি একমত হয়েছি এবং রাব্বুল আলামিনের কাছে আমিও প্রার্থনা করি সে চায় দেশের খেদমত করতে, মানুষের খেদমত করতে, বিশেষ করে হাতিয়া নিয়ে বেশি চিন্তা করতেছে। হাতিয়ার নিরীহ মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে, ভোগান্তির মধ্যে আছে। চতুর্দিকে নদী, রাস্তাঘাট নাই, মানুষের প্রতি মানুষের দয়া মায়া খুব কম, জোর জুলুমের মধ্যে একটু বেশি আমাদের হাতিয়ার মানুষগুলো কষ্ট ভোগ করতেছে। সেই সুবাদে তার অন্তরের মধ্যে একটু নিজে চিন্তা করেছে যে না, হাতিয়ার মানুষের একটু খেদমত করব, দেশের একটু উন্নতির দিকে নিয়ে যাব, এই চেষ্টা তার ভিতরে কাজ করতেছে হিসাবে সে দেখা যাইতেছে। সেই হিসাবে সে বর্তমানে অনেকগুলো কাজ করে মানুষের মাঝে ফুটিয়ে তুলেছে। মানুষও সেটা স্বীকার করতেছে যে আব্দুল হান্নান মাসুদ যে কাজ করেছে, অতীতে যারা নেতৃত্ব দিয়েছে তারা এর একানা কাজও যদি করতো তাহলে আজকে এত বছর হাতিয়ার মানুষগুলো অন্যান্য যে সমস্ত কাজের দিক দিয়ে ভোগান্তির মধ্যে আছে, এই সমস্ত ভোগান্তির থেকে মানুষগুলো মুক্ত থাকতো। আবার হাতিয়ার মানুষগুলো আজকে অনেক বছর পর্যন্ত ভূমিহীন মানুষগুলো নদী ভেঙে রাস্তার কুলে খাল ফাড়ে কষ্ট ভোগ করতেছে। তাদের নামে সরকার জমি বন্দোবস্ত দিয়েছিল, সেই বন্দোবস্ত জমিগুলো তাদের নামে বন্দোবস্ত হয়েছে, কিন্তু যারা দায়িত্বে ছিল, দায়িত্বে থাকার পরও তাদের জমিটা তাদেরকে বুঝিয়ে দেন নাই। আব্দুল হান্নান মাসুদ সেটাকে হাতে নিয়ে সেটা হচ্ছে ভূমিহীনদের জমিগুলোকে বুঝাই দিয়েছে। এলাকাতে আব্দুল হান্নান মাসুদের অনেক জনপ্রিয়তা বেড়েছে। সে যে এই সমস্ত কাজগুলো হাতে নিয়েছে, কাজগুলো করি এবং বাস্তবে কাজগুলো সে করি দেখাইতে পেরেছে, যার কারণে মানুষের আন্তরিকতা এবং জনপ্রিয়তা বেড়েছে এবং মানুষ তাকে চায়, এমপি হিসাবে দেখতে চায়।